তারপরেও আমরা সেই ঘন কুয়াশার থেকে বের হতে পারি না। পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের দেশের ভিতরেই মুসলমানরা তাদের নিজ দেশে নিজেরাই অত্যাচারিত। নিজ দেশে মুসলমানরা তাদের অস্তিত্ব নিয়ে দাঁড়াতে পারে না। আজ অধিকাংশ মুসলিম বিশ্বের অধিকাংশ দেশগুলোই বিভিন্ন দেশ দ্বারা, বিভিন্ন সংগঠন দ্বারা, বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণে প্রত্যেকটা মানচিত্র আজ তারা রকেট দিয়ে, বোম দিয়ে মুসলমানদেরকে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর মুসলমানদের উপরে স্টিম রুলার চালিয়ে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই দোস্ত, যদি বেশি দূরেই না যায়, আমি যদি প্রথমেই দেখি আমার বাংলাদেশের সাথে দুইটা বর্ডার রয়েছে, একটা হলো মায়ানমার আর একটা হলো ভারত। গত কয়েক বছর আগে আমরা দেখেছি মায়ানমার থেকে আমাদের সেই ভাই বোনেরা তারা নিজেরা মাথার উপরে গাঠি বস্তা গোল করে তারা প্রত্যেককে বাংলাদেশে পাড়ি জমিয়েছে। অথচ মায়ানমারের ভিতরে শুধু মুসলিম মানুষের বসবাস ছিল না, মায়ানমারের মধ্যে বৌদ্ধ জাতি আরো বিভিন্ন ধর্মের মানুষদের বসবাস ছিল। কিন্তু বাংলাদেশে যে 10-12 লক্ষ মায়ানমারের রোহিঙ্গারা এই দেশে এসেছে, তারা প্রত্যেকে মুসলমান। এবার তুই তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা কেন তোমাদের নিজের বাড়ি, নিজের মাটি, নিজের ভূমি, নিজের অস্তিত্ব রেখে তোমরা বাংলাদেশে কেন এসেছো? তোমাদের কি অপরাধ? জবাব একটাই আসবে, আমাদের একটাই অপরাধ, আমরা হচ্ছে মুসলমান। আমি যদি আবার বাংলাদেশের আরেক বর্ডার ভারতের আসামে গিয়ে দেখবো যে আসামের মুসলমানরা ভারতের নাগরিকত্ব পায় না, অথচ তারা ভারতে বসবাস করে, ভারতের আইডি তাদেরকে দেওয়া হয় না। যদি জিজ্ঞাসা করব কি ব্যাপার, কেন তোমাদের সাথে এরকম করা হয়, তোমাদের অপরাধ কি? প্রশ্নের উত্তরের জবাব একটাই আসবে,